ফিলিস্তিনের মধ্যে দেখেন না ঘটনা, মা তার বাচ্চারে নিয়ে যাইতেছে পেটের ক্ষুধার যন্ত্রণায়, বাচ্চা মায়ের বলে মা খানা দাও, মায় ক্ষেতের মধ্যে নিয়ে ঘাস খাওয়াইতেছে বাচ্চারে, বাবা খা। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কলেতে রইলি তুই কাল ঘুমেতে, দিবানিসি কাটাইলি ঘুমাইয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জোরে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের লোকেরা বলেন আলহামদুলিল্লাহ। ভোলা জেলার আওতাভুক্ত মনপুরা চর ফয়জুদ্দিন ফকিরহাট কাসিমুল উলুম আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী আজ সমাপনী দিবস আখেরি বৈঠক। সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব দামাত বারকাতুহু আলিয়া, হেড মুহাদ্দিস বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা ভোলা। রাস্তাঘাট দোকানপাটে অনেক মানুষ এখনো আছে, দেখেন দাঁড়াই আছে অনেক লোক। বসলে পরে মজলিসের আদব রক্ষা হবে, সৌন্দর্য বাড়বে, কথা ঠিক না বাজান? নেয়ামত পাইলে নেয়ামতের শুকরিয়া আদায় করা বান্দাবান্দির কাজ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দাবান্দি, আমার নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নেয়ামত আরো বাড়াই দেব। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর যদি নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় না করো, নেয়ামত তোমাদের থেকে আমি ছিনেই নিয়ে যাব। ইন্না আযাবী লাশাদীদ, শক্ত আযাব একের পর এক তোমাদের উপরে চাপাইয়া দেব। শেষ জামানা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু। হুজুর বলছেন তসবিহ যেমন কাইটে দিলে তসবির দানাগুলো টপ 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 করে পড়ে, শেষ জামানায় বিপদ আপদ বালা মুসিবত ওই তসবিহ কাটতে দিলে দানা যেমন পড়ে ওই রকম পড়বে। পড়তেছে না? মানুষ ভালো আছে,
কোনো মানুষ ভালো নাই। ফিলিস্তিনের মধ্যে দেখেন না ঘটনা, মা তার বাচ্চারে নিয়ে যাইতেছে পেটের ক্ষুধার যন্ত্রণায়, বাচ্চা মায়ের বলে মা খানা দাও, মায় ক্ষেতের মধ্যে নিয়ে ঘাস খাওয়াইতেছে বাচ্চারে, বাবা খা। আল্লাহ, কাজী বাজান আমরা তো তাদের তুলনায় অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে না, তা নিয়ামতের শুকরিয়া আদায় করে, নচেত ওই গজব আসতে পারে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটে যায়, পুকুরের ভিতরে কিছু পাতি হাঁস, আপনারা তো বলার মানুষ, হাঁস পছন্দ করেন না, এই শীতের মধ্যে তো বেশি বেশি হাঁস খায়, আর রুটি ভিডিয়া, রুটি ভিডিয়া, আমাকে বরিশাল বরগুনা আমার এলাকা কয় রুটি ভিডিয়া, তেলালা হাঁস আর রুটি ভিডিয়া, ভালো লাগে না? মজা। এক পাগলায় বলে স্বপ্নে দেখে যে তৈলালা হাঁস হাঁসের গোস্ত দিয়া রুটি খাইতেছে, স্বপ্নের মধ্যে খাইতেছে, হাঁসের তেলও মারাত্মক হয়েছে, রুটিও নরম, ওদিকে বউ শব্দ হইতেছে যে খাতা চাবাইয়া ফেথা ফেথা করছে, জোরে আসবেন না, খাতা চেবাইয়া ফেথা ফেথা। বউ কয় কিরে খাতা ফেতর ফেতর করে খা, চাইয়া দেয় যে খাতা খাইয়ে লাইছে অর্ধেক। বউ কয় কেউ কয় কথা কইস না, রুটিটা খুব নরম, হাঁসটাও মারাত্মক। হাঁস তো খাও না, খাও তো খাতা, কথা ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, বাবা এদিক তাকান, আমার দিকে লক্ষ্য করেন, তো পাতি হাঁসগুলা বলতেছে আল্লাহ নবী মুসা কালিম, আপনি তো মাওলার কাছে কথা বলতে যাইতেছেন, মাওলাকে জিজ্ঞাসা করিয়েন, আমাদের তো অনেক দিন পর্যন্ত বৃষ্টির ব্যবস্থা নাই, মাওলাকে জিজ্ঞাসা করিয়েন কবে নাগাদ বৃষ্টির ব্যবস্থা করবে। পাতি হাঁসগুলার কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার শেষ, আসার সময় জিজ্ঞাসা করতেছে মাবুদ গো, তোমার ক্ষুদ্র প্রাণী পাতি হাঁস জানতে চাইছে অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, তাদের বাচ্চাগুলা মারা গেছে, তারাও মরার উপক্রম, কবে নাগাদ আপনি বৃষ্টি দেবেন? রব্বুল আলামিন বলে দেশে মুসা কালিম, যাই আমার হাঁসদেরকে জানাই দেবা 40 বছর পর পানির ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ, জোরে কন। এই খবর কি হাঁসের জন্য সুখের খবর? হ্যাঁ, একটা ইলিশ মাছ পানি ছাড়া কয় মিনিট থাকতে পারে? ইলিশ মাছ পানি বিহীন কয় মিনিট বাঁচে? 1 মিনিটও না। আপনাকে তো ধরার অভ্যাস আছে, 1 মিনিটও থাকতে পারে না, 1 ঘন্টাও থাকতে পারে না। আমি তো আগে বিশ্বাস করতাম মনে হয় 1-1.5 ঘন্টা থায় পানি ছাড়া, ইলিশ মাছ পানি ছাড়া থাকতেই পারে না, 1 মিনিটও থাকতে পারে না। ঠিক কথা ঠিক না ঠিক? একজন বক্তা তার যতই কণ্ঠ থাকুক, ভালো একটা মাইক ছাড়া 5 মিনিট সে টিকবে না। কথা বল না, কথা বোঝেন? পাগলায় তিতা মিডা আছে না, পাগলারে জেলাফি দিও না, কথা বল না, পাগলের তিতা মিডা আছে না, পাগলের রাজনীতি ফ্যাটনীতি নেই, কেডা নৌকা পাইছে আর না পাইছে পাগলের চিন্তা আছে, বাজারের মধ্যে সোজা ঘুমায়, না আছে রাজনীতি না আছে পেটনীতি, ও ভালো আছে, কথা বল না, ও আছে শান্তিতে। নালে হিরো আলম দেখছেন, হিরো আলম সেও এমপিতে ইলেকশন করে, কথা কয় না, আমার যুবক ভাইরা দেখছো নি হিরো আলম, আল্লাহ হেফাজত করুক, জোরখানা আমিন। অপদার্থ অযোগ্য ব্যক্তিরা যখন চেহার দখল করবে, ভাববে নেবেন কিয়ামত বেশি দূরে নাই, অতি নিকটে আসছে, কথা বল না। এই কিয়ামতের আলামতের বয়ানের দরকার আছে না? এই আলামত যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু ওই আলামত আপনার দ্বারাও ঘটতে পারে, কথা কন না, জানা লাগবে। আর হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আলোচনা, দাজ্জালের আলোচনা যখন আলেমরা বন্ধ করে দেবে, যখন করবে না ঠিক তখনই দাজ্জাল আবির্ভাব করবে, কথা বলছেন? কানা দাজ্জাল কানা সোহেট হয়ে দেয় না, সে দাজ্জাল আবির্ভাব হবে, কথা সত্য না মিথ্যা? তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার জিজ্ঞাসা করতেছে, মাবুদ গো 40 বছর পর পানি দেবেন? কল হ, যে মাওলার তুমি জানাই দাও,
আবার রওনা। হাঁসগুলা জিজ্ঞাসা করছে মুসা কালিম, মাওলায় কি বলছে? তাহলে মাওলায় বলছে মাওলার ফয়সালা 40 বছর পর পানি। হাঁসগুলা আনন্দে চিত্তে পাগল হইয়া দেওয়ান হইয়া ডাক দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মরিচ খাইতে ঝাল বটে জিহ্বায় লাগবে, মজা আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে এমন জোরে দাও ডাক, বান্দার আল্লাহর মধ্যে রইবে না কোনো ফাঁক। আল্লাহ 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 ডাকেন তারে আল্লাহ 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 আল্লাহ। একটু মাথা নাড়াই নাড়াই ডাকেন, জীবনের শ্বাস ডাকা ডাকেন আল্লাহ 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 আল্লাহ। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে যাবে। অনেক গরম, ঠান্ডা মিলে দেবো। আল্লাহ 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 আল্লাহ। মোবাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলারে ডাকছেন, মজা লাগছে কার কার? সত্য কথা বলবেন, মিথ্যা কথা বললেন না, খবরদার। সত্য কথা যাদের মজা লাগছে, আমার মাওলার ডাকে যারা মজা লাগছে, আলহামদুলিল্লাহ। মজা লাগে কি লাগে না? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার মাওলার জিকিরের মধ্যেই বান্দাবান্দির মজা। কথা ঠিক না ঠিক জোরে বলো। দুনিয়ার কোনো কিছুর ভিতরে মজা নাই, গাড়ির ভিতরে মজা নাই, বাড়ির ভিতরে মজা নাই, টাকার ভিতরে মজা নাই, পয়সার ভিতরে মজা নাই, এমপি গিরির মধ্যেও বর্তমানে মজা নাই। মজা আছে, কারণ যে করে সে জানে যে আমি কেমনে করতেছি। কথা কয় না ঠিক না ঠিক জোরে বলো ভাইয়া। সে জানে যে আমার কার্ডের দাম কত। কথা ঠিক কিনা জোরে বল। কত দাম? জনগণের দ্বারা নেই কি কথা কর না। জনগণের দ্বারা দাম আছে। একটা ভ্যান চালায় সেও কয় দু পাগলটারে ভোট দেবে কেনা। কথা কর না। কথা কয় না ঠিক না ঠিক জোরে বল। সব জায়গায় না, সব এমপি না। কথা বলছেন? বজ্জাতের ঘরের বজ্জাত দেশের জন্য কোনো কাজ করে নাই, মানুষের জন্য কোনো কাজ নাই, কোনো কিছু না, দাঁড়াই গেছে। ও জানে যে আমারে কায়দা করবে। কথা কর না। কোনো কায়দায় কাজ হবে না। ঠিক না ঠিক জোরে কর। ঠিক না ঠিক জোরে বলেন না। কাজ হবে। শেখ হাসিনাও সেনছে হাসিনা, এই জন্য ধরছে কায়দা মতো। কথা কর না। আল্লাহু আকবার। আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও পাতিয়াসের দলেরা ভালো করে জানিয়া নাও, মাওলায় 40 বছর পর পানির ব্যবস্থা করবে। পাতিয়াসগুলা সব আল্লাহু আকবার মাওলার সন্তুষ্টির পরে, মাওলার হুকুমের উপরে খুশি হইয়া সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম 2 পা ওদিকে যাইতেও পারে নাই, এর মধ্যে মুষলধারে বৃষ্টি বেরিয়ে গেছে, যে এককাল কোমর বরাবর পানি। আর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, মাওলা এইটা কেমন হইলে? এইটা কোনো কাজ? আপনি কিছুক্ষণ আগে বললেন না 40 বছর পর পানির ব্যবস্থা করবেন। তা আমি এই কথা ঘোষণা দিয়া 2 কদম যাইতে বললাম না, পাতিয়াসের কাছে আমার হ্যারাসমেন্ট করে বলেন। আর আমার মাওলা কয় কি জানেন? এ মুসা কালিম,
আমার দরবারে কে নাফরমান, কে গুনাহগার, আমার দরবারে কে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস, আমার দরবারে কে বড় পীর, কে বড় বক্তা, আমার দরবারে কোনো পরিচয় চলবে না। এ মুসা কালিম রে, আমার দরবারে কে বড় টাইটেল পাস করা, মুফতি পাস করা, দাওরা হাদিস পাস করা পরিচয় না। আমি শুধু দেখি বান্দার অন্তর, যার অন্তর যেমন তার জন্য আমি মাওলা তেমন। একটু আল্লাহু আকবার কইবেন না মিয়া? আপনি মনে করছেন টাইটেল পাস না করলে আল্লাহর পাওয়া যায় না? বড় পিসাব না হইলে আল্লাহরে পাওয়া যায় না? অনেক পীর তো কাল হাসর মাঠে জাহান্নামে যাইবে, কথা কান না। আর মুরিদান সহ জাহান্নামে যাইবে, সব অনেক পীর, অধিকাংশ পীর জাহান্নামে যাবেই যাবে। দেন না দেওয়ানবাগি নাম শুনছেন না? বেসতে যাওয়ার কায়দা আছে, নিজেরে খোদা দাবি করছে না, ও বেসতে যাইতে পারে, নিজেরে খোদা দাবি করছে। পেট দেখছেন কি সাইজ, দেখছেন না? মোবাইলের মধ্যে দেখছেন না? অনেকে দেখছেন না? মেলে মেলে এইভাবে দেখছেন না? দুনিয়াদারি সব পাইয়ে যায় প্যাডে। আমার তো মনে কয় প্যাডের মধ্যে জাহান্নামের সাপে ভরা। ঠিক না বাড়ি জোরে বলো যুবকেরা, কিসের সাপ? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরু জামারবে কবরের ভিতর, বাবা রে ফেরেশতারা গুরু জামারবে কবরের ভিতর। এ জোরে কয় না, ঠিক না বাটে? প্রত্যেক বাবা এমন গুণী, মুত্তা বাবাই লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর। বাবারে দেখলে আমার গায়ে ওঠে জ্বর, বাবারে বাবারে দেখলে আমার গায়ে ওঠে জ্বর। নামাজ নাই, রোজা নাই, ও পীর হইতে পারে না, ও শয়তানের পাক্কা দালাল, কথা কর না। পিসাব আরে পের সাপ কইতে হয়, কথা কর না। এখানে একটা লোক ডাকতে ডাকতে হ্যাঁ গলা যায় আমার মতো। আপনারা জোরে একটু ঠিক বলতে পারেন না? আসে না পীর, আসে না মুরিদ করার পর মুরিদের কয় তোর বউ কই? কা আছে? কয় আগামী সপ্তাহ আসলে বউ নিয়ে আসিস, কথা কর না। এ সোডা সোরের ফসর, পর্দা হুকুম কার? জোরে বলেন, পর্দা হুকুম কার? নামাজ যেমন পড়া ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা পশিদা করাও কিন্তু তেমনই ফরজ। কথা সত্য না মিথ্যা? এখন তো পর্দা তো আর পর্দা নাই, এখন পর্দা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ভালো তাবলিগওয়ালা দিনদার পরহেজগার, তার বউ এখন পর্দা ভালো করে না, বোরকা বানাইছে, এমন বোরকা। এই যে দেখছেন আমার কোডে বড় বড় বুতাম দেখছেন, বোরকার মাঝ দিয়ে সিরিয়াল দিয়ে যে বুতাম। আমি চিন্তা করি কুল ভাই না যে মাঝখানে যে এক সিরিয়াল যে বুতাম দেওয়া, এই বুতামগুলা কোন কাজ করে? কোনো কাজ আছে? কোনো কাজ আছে? আছে আছে। ওই যে পোলা মানে আকর্ষণ বাড়ায়, ওই বুঝছে মুরব্বী দেখছেন, হে আকর্ষণ বুঝছে, হ্যাঁ কেরাস খায়, কথা বল না। হ্যাঁ যুবক ভাইরা কেরাস বুঝছে, কেরাস দাদায় দাদায় কেরাস বুঝছে। আল্লাহু আকবার। যুবকেরা মনে করছো তোরাই বুঝো কেরাস? জীবনে যৌবনকালে কেমন ছিল? আল্লাহু আকবার। এখন এই চেহারা, যৌবনকালে আরো কত সুন্দর চেহারা ছিল। আলহামদুলিল্লাহ। যুবকেরা আসিস না, তগো মতো ওই মোবাইল টেপতে টেপতে চেহারা খারাপ করে নাই। প্রত্যেকটা বুড়ো মানুষের চেহারা দিক চাই দেন, একটা গোড়া নাই, একটা স্পট নাই, একটা দাগ নাই। আল্লাহ এই প্রত্যেকটা বুড়ো মানুষের দিক চাই দেন, এই চাই দেন। নামাজের সেজদার দাগ ছাড়া আর একটা দাগ আছে কারো চেহারায়? সুবহানাল্লাহ খান্নাকা। আর আমাকেও দেখছেন, আমার তো সারা রাত সজাগ তাই। আজকে তো ঘুমাই, গতকাল রাত্র ঘুমাই না, 2 মাস হয়েছে কোনো ঘুম নাই, রাত্র ঘুম নাই, দিনও ঘুম নাই। ঘুমাইতে না ঘুমাইতে খালি উঠতেই থাকে একের পর এক। আর আমিও জেহাদ করি, যেইটা ওটা ওইটার কাছা থাকতে ভাঙ্গি,
কথা বুঝছে? ডাক্তার কইছে আপনি ভাঙবেন না, ভাঙলে কালা হয়ে যাবে। আমি কই ওটা উঠবে খা, কতক্ষণ ভাঙতে ভাঙতে কালা হয়ে গেছে। আল্লাহু আকবার। সারা রাত মোবাইল টেপে আছে না এমন যুবক আছে না, সারা রাত। আর আপনাকে এলাকা আছে কিনা জানি না, মোবাইলের মধ্যে একটা বাইরেছে ফ্রি ফায়ার না কি জানি একটা বাইরেছে, ফ্রি ফায়ার আর বাপজি কথা কান্নাকা। জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়ায় প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়ায় প্রেমে জড়াইছে। জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ঠান্ডা বাড়ি জোরে বলে রাখো। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবে। টিভির পর্দায় যায় আছে, মোবাইলেও তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব কিছু দেখাওয়ারা, এ সমস্ত দেখাওয়ারা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। দূরে থাইকা বলছে কাছে, আছে যে প্রমাণ, নিজের টাকায় মোবাইলে কিনা হইতাছে বেঈমান।